Hello everyone, welcome to my channel. আজকে আলোচনা করব Langue and Parole নিয়ে। What is Langue and Parole এবং এই দুটোর মধ্যে কি তফাৎ ছিল এসব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। The concept of Langue and Parole was introduced by the Swiss linguistics Ferdinand de Saussure in his book Course in General Linguistics. আমরা এই Langue and Parole এর যে কনসেপ্টটা এটা পেয়েছি সুইস লিঙ্গুইস্টিক্স ফার্ডিন্যান্ড ডি সসারের একটা বই থেকে। এই বইটার নাম হচ্ছে কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। বইটি পাবলিশ করা হয় 1916 সালে, কিন্তু এই বইটি ফার্ডিন্যান্ড ডি সসার কিন্তু লিখেননি। এটা পাবলিশ করা হয়েছে তার দুজন বন্ধুর দ্বারা। তার বন্ধুরা কি করেছিল, ফার্ডিন্যান্ড ডি সসার তার স্টুডেন্টদেরকে যা কিছু পড়িয়েছিলেন সেই সব কিছুর একটা নোট কালেক্ট করে এবং নোটটা একটা বুক আকারে পাবলিশ করে দেয়, এবং এই বুক থেকে আমরা ল্যাং এবং প্যারোলের ধারণাটা পাই। ল্যাং এবং প্যারল ডিফারেন্ট দুটা জিনিস, একটার বিপরীত। ল্যাং এই ওয়ার্ডটা এসেছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে, যার ইংলিশ মিনিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাং ইজ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। ইট ইজ এ সেট অফ রুলস ইন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাংকে বলতে পারি এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের একটা সিস্টেম, কিংবা কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কিছু রুলস, মানে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করার জন্য কিছু রুলস হচ্ছে ল্যাং। যেমন আমি ইংলিশের ল্যাঙ্গুয়েজের কথাই বলি, আমরা যখন ইংরেজি ভাষায় কথা বলি কিংবা কোনো কিছু ইংলিশে লিখি অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়। যেমন আমাদেরকে গ্রামার মেনটেন করতে হয়, স্পেলিং, সিনট্যাক্স সব কিছুই মেনটেন করতে হয়। এই যে গ্রামার, স্পেলিং যা কিছুই রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনস, এগুলাই হচ্ছে ল্যাং। ল্যাং ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট সিস্টেম অফ প্রিন্সিপালস ল্যাঙ্গুয়েজ আউট অফ হুইচ প্যারল অকার। এই ল্যাংটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। এই ল্যাঙ্গের যেসব রুলস এবং রেগুলেশনস রয়েছে ওইগুলা ব্যবহার করেই কিন্তু প্যারলটা হয়। মানে ল্যাঙ্গের রুলস রেগুলেশন ইউজ করে প্যারল মানে হচ্ছে স্পিকিং, আমরা কথা বলে থাকি। ল্যাঙ্গের এলিমেন্টগুলা হচ্ছে গ্রামার, স্পেলিং, সিনট্যাক্স, এগুলা হচ্ছে সবগুলো ল্যাঙ্গের এলিমেন্টস। আমরা ওভারঅল যদি ল্যাং সম্পর্কে বলি, এই ল্যাংটা হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং এই রেগুলেশনস এবং রুলসগুলো ইউজ করে আমরা কি করি, কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি কিংবা ব্যবহার করে থাকি। আর প্যারল হচ্ছে স্পিকিং কিংবা পারফর্মিং, যাই বলতে পারি। এই প্যারলটাও কিন্তু কোথা থেকে এসেছে, ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে। প্যারল মানে হচ্ছে স্পিকিং। প্যারল ইজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্ট। যেমন ধরেন আমরা যখন কারোর সাথে কথা বলি, এই যে কথা বলাটা এটাই হচ্ছে প্যারল। এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট। ইট চেঞ্জেস ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার। এটা কি হতে পারে, প্যারলটা চেঞ্জ হতে পারে। একজনের, আমি যেভাবে কথা বলি আপনি কিন্তু সেভাবে কথা বলেন না, তাহলে কি ইন্ডিভিজুয়ালে প্যারলটা চেঞ্জ হয়ে যায়। প্যারল occurs when anyone audibly voices letters, words and sentences etc. আপনি যখনই কোনো কথা বলবেন তখনই ওইটা কি হবে, প্যারল হবে। রুলস এবং রেগুলেশন হচ্ছে ল্যাং, এবং কথা বলা, কোনো কিছু বলা, এটা হচ্ছে প্যারল। এদের দুজনের মধ্যে মেইন ডিফারেন্সগুলো কি কি? ল্যাং হচ্ছে পটেনশিয়াল, মানে এটা সম্ভাবনা বোঝায়, আর প্যারল হচ্ছে একদম অ্যাকচুয়ালাইজড। এছাড়া ল্যাংটা হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল কিভাবে, মানে সার্বজনীন, বা ইউনিভার্সাল বলতে এখানে বোঝানো হচ্ছে ইংলিশে যেসব রুলস এবং রেগুলেশনস রয়েছে সেগুলো চাইলে কি চেঞ্জ করা যাবে না। আর প্যারল হচ্ছে ইন্ডিভিজুয়াল, আপনি যেভাবে ইচ্ছা তেমন কথা বলতে পারবেন। এই ল্যাংটা ফিক্সড, এটাকে চাইলে কি আমরা চাইলে কি ইংলিশের রুলসগুলোকে, স্ট্রাকচারগুলোকে চেঞ্জ করতে পারবো না, তাই এটা হচ্ছে ফিক্সড। আর প্যারল হচ্ছে ফ্রি, যেমন ইচ্ছা তেমন কথা বলে। ল্যাং সাইকোলজিক্যাল হয়, আর এটা হচ্ছে সাইকোফিজিক্যাল প্যারল। ফার্ডিন্যান্ড ডি সসার কিন্তু তার এই ল্যাং এবং প্যারলটাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পলও দিয়েছেন। তিনি চেসের কথা বলেছেন, মানে দাবা খেলাটাকে তিনি বলেছেন ল্যাং, এবং দাবা খেলার যে মানে যে সব রুলস এবং রেগুলেশনস রয়েছে সেগুলাকে, বা মুভস, দাবার মুভসগুলাকে তিনি বলেছেন কি, প্যারল হিসেবে। দাবার মুভসটা হচ্ছে প্যারল আর দাবা খেলাটা হচ্ছে ল্যাং। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।